প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে দেখতে পারবেন ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে। সেই সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্রে ইতিমধ্যে ভলেন্টিয়ার্স পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে আবেদন করার জন্য আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস, এবার যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এই যে ভলেন্টিয়ার্স পোস্ট, এই পোস্টের জন্য কিন্তু আবেদনটি করে নিতে পারবেন, যেটা আপনারা নিজ এলাকার মধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরিটি পেয়ে যাচ্ছেন। তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা অবশ্যই এখানে দেখিয়ে দিব, যে কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সকল ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রে ভলেন্টিয়ার্স পোস্টে আপনারা চাকরিটি পাবেন। কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সকল সমস্ত রকম দেখাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকুন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বেশি দেরি না করে আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি আমি আপনাদের অন স্ক্রিনে কি করে ডাউনলোড করবেন সেই প্রসেসটি একটু দেখিয়ে দিই, তারপরে আমরা সরাসরি নোটিশটির মধ্যে আসবো। আমি ভিডিওর শুরুতেই বলেছি যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু একটি পোস্ট, মানে আপনাদের এলাকার মধ্যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে দেখতে পারবেন ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সেই সকল এলাকার সেই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু কাজটি পাবেন। মানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, তবে ভলেন্টিয়ার্স পোস্টের মতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য দপ্তর রিলেটেড যে কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পক্ষ থেকে কিন্তু প্রকাশিত হয়ে থাকে। তো আমরা এর নোটিশ ডাউনলোড করবার জন্য সরাসরি কিন্তু এর যে অফিসিয়ালি সাইট, এই সাইটে কিন্তু আমরা ভিজিট করব। আসার পর একেবারে আপনারা ডান দিকে চলে আসবেন, বাঁ দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পারবেন রিক্রুটমেন্ট বলে একটা অলরেডি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করলে কি হবে, রিক্রুটমেন্টের যে পেজ মানে কেরিয়ার যে অপশনের পেজটি, সেই পেজটিতে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। রিক্রুটমেন্ট সেকশনে আসবার পর এখান থেকে কিন্তু আপনাদের ভলেন্টিয়ার্স যে পোস্টটি রয়েছে সেটা কিন্তু বেছে নিতে হবে, যার লাস্ট ডেট ফার্স্ট ডেট কিন্তু এইভাবে করে অন স্ক্রিনে আপনারা কিন্তু দেখে নেবেন। আর এখানে কিন্তু রয়েছে অলরেডি সেই যে ভলেন্টিয়ার্স পোস্টের জন্য চাকরির বিজ্ঞপ্তির ফার্স্ট ডেট এবং কি লাস্ট ডেট। তো চলো এবার আমি বাকি প্রসেসগুলি দেখিয়ে দিই। প্রথমে দেখে নেওয়া যাক যে লাস্ট ডেট ফার্স্ট ডেট কি রয়েছে। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম এখানে আপনারা www.wbhealth.gov.in এর মাধ্যমে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি শুরু হয়েছে 20/6/2025 তারিখ। মাথায় রাখবেন আবেদনপত্র শুরু হয়েছে 20/6/2025 তারিখে, এই মাসের 20 তারিখে আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি আপনারা সরাসরি ডাউনলোড করতে পারছেন wbhealth.gov.in অফিসিয়ালি সাইটের মাধ্যমে। এবার আবেদনটি কতদিন চলবে দেখুন, আবেদনটি চলবে 10/7/2025, সামনে মাসের 10 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। যারা ইন্টারেস্টেড প্রার্থীরা রয়েছেন তারা আবেদনপত্র জমা করতে পারবেন সামনে মাসের 10/7/2025 তারিখ পর্যন্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকেল 5টা পর্যন্ত যে ফর্ম, সে সকল ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। কোথায় জমা করতে হবে, সংশ্লিষ্ট যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু ফর্মটি আপনারা জমা করবেন। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। ডাকযোগে প্রেরিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে। দেখুন এখানে কি বলা হয়েছে, ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গ্রহণ হবে। এখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে, দেখুন ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে, এখানে কিন্তু সেটি গ্রহণ করা হবে। এখানে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে সকল আপনারা দেখবেন। আবেদনপত্র জমা দেওয়ার যে সংশ্লিষ্ট স্থান সেটা আমি আপনাদের বলে দিলাম, যেটা কিন্তু ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করতে পারেন অথবা আপনারা ডাকযোগের মাধ্যমে ফর্মটি জমা করতে পারেন, কোনোরূপ অসুবিধা নেই। তবে খালি যে অবশ্যই ছুটির দিন ব্যতীত আপনারা কিন্তু ফর্মটি জমা করতে যাবেন, মানে সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি জমা করবেন। আর যেদিন যদি অফিসিয়ালি টাইম মানে সোম থেকে শুক্রবারের মধ্যেও যদি কোনো রকম অফিসিয়ালি ছুটি থাকে সেদিন কিন্তু যাবেন না। আর 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে ফর্ম, সেই সকল ফর্ম কিন্তু জমা নেওয়ার কাজ চলবে, এখানে বলে দেওয়া হয়েছে 5টা পর্যন্ত। এরপরে দেখুন এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। অনেকের কোয়েশ্চেন থাকতেই পারে যে এই যে ভলান্টিয়ার্স পোস্ট রয়েছে এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন চূড়ান্ত নিয়োগের মাধ্যমিক বা সমতুল্য তার পরীক্ষার যে প্রাপ্ত নম্বর রয়েছে, মানে বিশেষ করে যারা মাধ্যমিক পাস করেছেন, ধরুন আপনি 40% নাম্বার নিয়ে পাস করেছেন আর অন্যজন মাধ্যমিক পাস করেছেন
80% মার্কস নিয়ে, তো সেক্ষেত্রে ইনার নাম্বার কিন্তু অটোমেটিকলি আপনার থেকে অনেকটা বেশি 80% যারা পেয়েছেন সে কিন্তু পেয়ে যাবে। এক কথা এখানে যেটা বলা হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার যে প্রাপ্ত নম্বর আপনি পেয়েছেন সে অনুযায়ী 90% কিন্তু আপনাদের মার্ক দেওয়া হয়ে থাকবে, মাথায় রাখবেন। সেক্ষেত্রে আপনাদের একটু কোয়ালিফিকেশন যদি ভালো হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ডাক পেয়ে যাবেন। বাকি থাকছে 10 মার্ক। এই 10 মার্ক কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে আপনাদের বিডিও অফিসের মাধ্যমে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র 10 মার্কের এখানে আপনাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এই 10% নাম্বারে আপনারা যারা ইন্টারভিউ সঠিকভাবে দিতে পারবেন সরাসরি কাজটি পেয়ে যাবেন। এরপরে সরাসরি চলে আসবে গ্রাম পঞ্চায়েতের নাম। যে সকল গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে এক এক করে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখিয়ে দিচ্ছি। আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম যদি এখানে থাকে সেক্ষেত্রে আবেদন করে নেবেন। যাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে নেই তারা কিন্তু অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। দেখুন আমি আপনাদের এক এক করে গ্রাম পঞ্চায়েতের নামগুলি কিন্তু দেখিয়ে দিচ্ছি, এভাবে করে আপনারা দেখতে থাকুন। আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলি এখানে অলরেডি রয়েছে। এত শত গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেখানো সম্ভব নয়। আপনারা চাইলে একটু নোটিশটি ডাউনলোড করে গ্রাম পঞ্চায়েতগুলি দেখে নেবেন। প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু ইতিমধ্যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এসব গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আপনারা অবশ্যই একটু চেক আউট করে দেখে নেবেন। এরপর আমরা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি ইতিমধ্যে সেই অফলাইনে ফরম্যাটের মধ্যে। এই যে ফিলটি করবেন এটা বিশেষ করে মাধ্যমিক পাশে ফিল করবেন, ঠিক আছে? মাধ্যমিক পাশে কিন্তু ফিল আপ করতে হবে আবেদনকারীর নাম। আপনার যে নামটি রয়েছে প্রত্যেকটি ব্লক লেটারে ফিল আপ করবেন, ইংলিশে ফিল আপ করলে ভালো হয়। সেক্ষেত্রে পিতার নাম আপনার বাবার নামটি বসিয়ে দিলেন, স্বামীর নাম বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম, স্থায়ী ঠিকানা দেখতে পাচ্ছেন গ্রাম, এরপরে পোস্ট অফিসের নাম, এরপরে জেলা, আপনার পিনকোড, আপনার থানা, আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিলেন। এই যে ডেট মান্থ ইয়ার রয়েছে এটি কিন্তু অবশ্যই যেটা বলেছিলাম মাধ্যমিক পাস, যেহেতু মাধ্যমিক পাশে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে সেক্ষেত্রে মাধ্যমিক পাশে অ্যাডমিট কার্ড অনুযায়ী পুরোটি ফিল করবেন। ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এবার এখানে যে ডেট অফ বার্থটি বসিয়েছেন সে অনুযায়ী 1/1/2025 অনুযায়ী দেখতে গেলে তো আপনার টোটাল কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। এরপর এখানে দেখতে পারবেন মাধ্যমিক পাশের বিবরণ, পরীক্ষার নাম এখানে দেখতে পাচ্ছেন। সবার প্রথমে দিলেন মাধ্যমিক বা এমপি পাস। এরপরে যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, যারা বিশেষ করে স্কুল বোর্ডের আন্ডারে পাস করে থাকেন, আমি বারবার বলে থাকি WBBSE শর্ট ফর্মটি বসাতে পারেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডে উল্লিখিত রোল নাম্বারটি বসিয়ে দিলেন, পরীক্ষা বসার সাল, আপনি কত সালে পরীক্ষায় বসেছিলেন, এরপরে আপনি কত পার্সেন্টেজ, মোট নাম্বার কত ছিল তার মধ্যে আপনি কত পেয়েছেন। পরবর্তীতে দেখতে পারবেন কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন সেটাও কিন্তু ক্যালকুলেট করে বসিয়ে দিলেন। এবার একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন আপনার যে স্বাক্ষর সেই স্বাক্ষরটা এখানে করে দিলেন, স্থান দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিক রেডবিট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, এর সঙ্গে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনার ভোটার কার্ডের পরিচয়পত্র অনুযায়ী অনলাইন থেকে প্রিন্ট আউট করে নেবেন। তার স্ট্যাটাস সেটি কিন্তু অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে, যেখানে অংশ নম্বর থাকবে সকল সমস্ত রকম। যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি চাকরির বিজ্ঞপ্তি সেক্ষেত্রে সেটি অবশ্যই এখানে প্রয়োজন পড়বে, এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। দেখুন আবেদনকারীকে অবশ্যই বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে, কারণ কি এটি একটি আশা কর্মী যেটা হেলথে ভলেন্টিয়ার্স পোস্টের জন্য। দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের বয়স প্রয়োজন পড়বে 1/1/2025 অনুযায়ী 30 থেকে 40-এর মধ্যে। এবার 1/1/2025 অনুযায়ী 22 থেকে 40-এর মধ্যে যারা বিশেষ করে SC/ST প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। যারা জেনারেল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু 30 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। এখানে বলেই দেওয়া রয়েছে যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে যদি উচ্চ মাধ্যমিক দিতে চান বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা দিতে চান সেটা দিতে পারেন, তার কিন্তু কোনোরূপ এখানে বিবেচনা করা হবে না। এই হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ, আমি কিন্তু এক এক করে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরও যদি আপনাদের কোনোরূপ কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করার জন্য টেলিগ্রাম গ্রুপ ভিজিট করবেন। ধন্যবাদ।